আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি ডিসাইড করেছি যে আমি একটা সিরিজ তৈরি করব, এথিক্যাল হ্যাকিং উইথ পাইথন, ইনশাআল্লাহ। বেসিক্যালি এই সিরিজ যেটা থাকবে যে আমি ফার্স্ট অফ অল কিছু বেসিক্স অফ পাইথন দিয়ে কিছু ভিডিওস তৈরি করব, অ্যান্ড দেন আমি হচ্ছে পাইথন দিয়ে টুলস তৈরি করব। বেসিক্যালি এই টুলসগুলো হচ্ছে তখন আমরা এথিক্যাল হ্যাকিংয়ের জন্য ইউজ করব। নাও যারা হচ্ছে পাইথন নিয়ে একটু প্রবলেমস আছে, বা যারা পাইথন অ্যাকচুয়ালি শিখতে চান, বা যারা পাইথন ইন্টারেস্টেড, যারা বিগিনার্স, বা যারা যারা বেসিক্যালি পাইথনের কনসেপ্টগুলো নিয়ে স্ট্রাগল করছেন, বা যারা পাইথনের সাথে ফ্যামিলিয়ার হতে চান, তারা আমার সাথে থাকতে পারেন। ইনশাআল্লাহ আপনার এই সিরিজটা কাজে আসবে। মোস্ট ইম্পর্টেন্টলি যারা হচ্ছে পাইথন দিয়ে এথিক্যাল হ্যাকিং করতে চান, টুলস তৈরি করতে চান, তারা সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে। সো অবভিয়াসলি আমি যদি পাইথন দিয়ে কাজ করতে চাই, আমার সিস্টেমে পাইথন থাকতে হবে। নাও আমার সিস্টেমে পাইথন আছে কিনা সেটা দেখার ওয়ে হচ্ছে আমি টার্মিনালে যাব, অ্যান্ড দেন টার্মিনাল থেকে আমি জাস্ট বলবো যে হচ্ছে পাইথন। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার পাইথন 2.7.18 বেসিক্যালি অনেক ব্যাকডেটেড একটা ভার্সন। সো অবভিয়াসলি এটা আমরা চাচ্ছি না। সো লেটস আমি যদি বলি পাইথন 3, কারণ আমরা হচ্ছে এখন পাইথন 3 ইউজ করতেছি। সো ইন দ্যাট কেস আমি দেখতে পাচ্ছি যে পাইথন 3.9.9। না আমরা যদি এখানে দেখি পাইথনের ওয়েবসাইটে, এখানে আমাদের দেখাচ্ছে যে পাইথন 3.10, এটা হচ্ছে আমার লেটেস্ট ভার্সন, বাট ইন দিস কেস ইন Kernel Linux আমাকে দেখাচ্ছে 3.9.9। নাও অ্যাকচুয়ালি বেসিক্যালি দিস ইজ দ্য আপডেটেড ভার্সন ইন Kernel Linux। কারণ আমি হচ্ছে যে লেটস আমি um, যদি বলি যে sudo apt upgrade python 3, ইন দ্যাট কেস আমাকে এখানে বলছে যে পাইথন 3 ইজ অলরেডি দ্য নিউজ ভার্সন। সো বেসিক্যালি Kernel Linux এ আমার পাইথন 3.9.9 হচ্ছে বেসিক্যালি আমার দ্য নিউজ ভার্সন। সো আমরা অ্যাকচুয়ালি এই পাইথনের যে লেটেস্ট ভার্সনটা সেটা আমরা এখানে পাচ্ছি না। আর আমরা যদি এটা 3.10 কে যদি আমরা হচ্ছে যে Kernel Linux এ আনতে চাই, দেন ইন দ্যাট কেস এটা নর্মাল ওয়েতে এভাবে আনা আই গেস মোস্ট প্রবাবলি পসিবল না। এটাকে হচ্ছে যে এক্সটার্নালি আমার এখানে ডাউনলোড করে দেন হচ্ছে যে আমার সিস্টেমে আনতে হবে। দ্যাটস এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাইথন ইনস্টল করা আছে, রাইট? সো দ্যাটস ওয়ান থিং যে আমার পাইথন ইনস্টল করা আছে। না আমি যদি লেটস সে আমি যদি পাইথন ইউজ করতে চাই, ইন দ্যাট কেস আমি জাস্ট এখানে বলতে মানে কমান্ডস ইউজ করতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড, এন্ড আমাকে এখানে এটা রান করে দেখাবে, সিম্পল অ্যাজ দ্যাট। বাট আমরা অ্যাকচুয়ালি এভাবে কাজ করতে যাচ্ছি না। আমরা হচ্ছে পাইথন হচ্ছে এডিটরস দিয়ে কাজ করতে যাচ্ছি না। এডিটরস থাকে অনেক রকমের, যেমন হচ্ছে ভিম, তারপরে হচ্ছে পাইচার্ম, ভিজুয়াল স্টুডিও, তারপরে সাবলাইম টেক্সট। সেগুলো হচ্ছে সব এডিটরস, এবং এডিটরস দিয়ে আমরা হচ্ছে পাইথন ইউজ করতে পারি। বাট ইন দিস কেস ইন দিস সিরিজ আমি ইউজ করবো হচ্ছে ভিজুয়াল স্টুডিও, বিকজ ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটু ডিফিকাল্ট দেন পাইচার্ম। বিকজ পাইচার্ম কারা ইউজ করে, যারা হচ্ছে একদম বিগিনার্স, বা যারা হচ্ছে মানে টোটালি নিউ টু প্রোগ্রামিং, বা টোটালি নিউ টু পাইথন বেসিক্যালি, যারা হচ্ছে মানে যাদের প্রত্যেকটা স্টেপে দে নিড সাজেশনস অ্যান্ড দে নিড এক্সট্রিমলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, তাদের জন্য হচ্ছে পাইচার্ম। এটা অনেক হেভি একটা প্রোগ্রাম, এই জন্য অনেকে ইউজ করতে চায় না। বাট আপনি চাইলে পাইচার্ম ইউজ করতে পারেন। বাট ইন দিস কেস উইল ইউজ ভিজুয়াল স্টুডিও, বিকজ এটা একটু মানে এথিক্যাল হ্যাকিং এর জন্য আই গেস মোর সুইটেবল, বিকজ ইন দিস কেস এটা এত ফ্রেন্ডলি না পাইচারের মতো। বাট স্টিল উই নিড টু লার্ন মানে কিভাবে আমাদের ভিজুয়াল স্টুডিওতে কাজ করতে হয়, বা সাবলাইম টেক্সট অ্যান্ড ভিম এগুলো দিয়ে কাজ করতে হয়। স্পেশালি ভিম হচ্ছে ইটস আ লিটল মোর হার্ডার দেন দিস। ঠিক আছে, ভিমটা হচ্ছে এগুলো থেকে হার্ডার। বাট ফর নাও আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও ইউজ করবো, বিকজ আমাদের জানা উচিত যে বেসিক্যালি কিভাবে একটা সিম্পল এডিটর দিয়ে আমরা বেসিক্যালি এথিক্যাল হ্যাকিং এর জন্য কাজ করতে পারি। সো এটা যাওয়ার পরে অ্যান্ড দেন অল উই হ্যাভ টু ডু ইজ সিম্পলি সো আমরা যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিওতে কাজ করবো, আমাদেরকে যে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করতে হবে অ্যান্ড দেন ইনস্টল করতে হবে, রাইট? সো ইন দ্যাট কেস আমরা হচ্ছে যে জাস্ট গুগলে বলবো যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও লিনাক্স, ঠিক আছে? ইন দিস কেস দেন আমরা হচ্ছে যে রানিং ভিজুয়াল স্টুডিও কোড অন লিনাক্স এখানে আসবো, অ্যান্ড দেন এখান থেকে সিম্পলি আমরা যেটা করব যে এই যে ডট ডেভ প্যাকেজ 64 বিট, এটা আমরা ডাউনলোড করব, বিকজ অবভিয়াসলি এটা ডেবিয়ান উবুন্টু বেস ডিস্ট্রিবিউশন, অ্যান্ড আমরা জানি যে লিনাক্স হচ্ছে একটা ডেবিয়ান বেস ডিস্ট্রিবিউশন। সো আমরা হচ্ছে এটা ডাউনলোড করব, ঠিক আছে? সো আমরা ডাউনলোড করার পরে যেটা হবে যে এটা একটা জায়গায় সেভ হবে, রাইট? সো ওই যেখান থেকে যেখানে আমার ডাউনলোডটা সেভ হবে, সো ইন দিস কেস লেটস সে যেখানে ডাউনলোড হবে, সো দেন ওখান থেকে আমরা হচ্ছে যে ওই জায়গায় যাব, এন্ড দেন ওখান থেকে আমরা সো ইন দিস কেস লেটস সে যে আমরা এটা ডাউনলোড হচ্ছে, রাইট? সো আচ্ছা ডাউনলোডটা হোক, তারপর আমরা ওখান থেকে যে ডাউনলোড করে দেখবো। আমার অলরেডি যেহেতু আমার ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করা আছে, সো আমি আর মানে দ্বিতীয়বার করে দেখাবো না, বাট তারপর আই উইল ট্রাই টু গাইড ইউ স্টেপ বাই স্টেপ যতটুকু সম্ভব। সো বেসিক্যালি আমার এটা ডাউনলোড হয়ে গেলে আমাকে বেসিক্যালি জাস্ট এই সিম্পল এই কমান্ডটা ফলো করতে হবে। সো এই ফাইলটা হচ্ছে বেসিক্যালি এই ফাইলটা, ঠিক আছে? এই ফাইল নেমটা হচ্ছে যে আমরা
এই জায়গায় দিয়ে দিব, এন্ড দেন আমরা এন্টার প্রেস করলেই আমার বেসিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি যদি ওপেন কন্টেনিং ফোল্ডারে আসি, অ্যান্ড দেন বেসিক্যালি আমি জাস্ট এখান থেকে কি করবো, আমি এখানে জাস্ট ওপেন টার্মিনাল হিয়ার বলবো, দ্যাটস ইট। অ্যান্ড দেন আমরা হচ্ছে সিম্পলি এই যে এখানে আসবো, না আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার কি কমান্ড ইউজ করতে হবে। সো এটা আমি জাস্ট এখান থেকে কপি করে আমি জাস্ট হচ্ছে এখানে চলে আসবো, অ্যান্ড দেন আই এম গোনা পেস্ট ইট হিয়ার। বাট এখানে আমার যেটা করতে হবে, সিম্পলি এই ফাইলের জায়গায় আমি হচ্ছে যে এই ফাইলের নেমটা দিয়ে দিব। সো ইন দিস কেস এটা হচ্ছে আমার দিস ওয়ান। সো আমি জাস্ট এটা কপি করে এখানে নিয়ে আসবো, অ্যান্ড দেন আমি সিম্পলি হচ্ছে ফাইলের জায়গায় এটা বসাই দেবো, দ্যাটস ইট। ঠিক আছে, অ্যান্ড দেন আমি এন্টার প্রেস করলে আমার বেসিক্যালি আমার ভিজুয়াল স্টুডিও ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড দেন একবার যদি ইনস্টল হয়ে যায়, দেন অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট এখানে আসবেন, এখানে এসে জাস্ট বলবেন যে ভিজুয়াল স্টুডিও কোড, অ্যান্ড ইউ জাস্ট এখানে আপনাকে দেখাবে যে ভিজুয়াল স্টুডিও কোড চলে আসে, দ্যাটস ইট। এখানে আর বেশি আসলে কিছুই করার নেই, ইটস ভেরি সিম্পল। সো জাস্ট তারপর হচ্ছে যে আপনি ভিজুয়াল স্টুডিওটা এন্টার প্রেস করবেন, অ্যান্ড দেন আপনার ভিজুয়াল স্টুডিও ওপেন হয়ে যাবে, দ্যাটস ইট। অ্যান্ড দেন আপনি যদি ফার্স্ট টাইম যদি যখন আপনি ভিজুয়াল স্টুডিও ওপেন করবেন, দেন হচ্ছে বেসিক্যালি আপনার সো দিস ইজ আ টুল, ঠিক আছে, এটা আমরা শিখবো ইনশাল্লাহ। সো বেসিক্যালি আপনি যখন ফার্স্ট টাইম যখন ভিজুয়াল স্টুডিও ওপেন করবেন, তখন আপনার এখানে কিছু রেকমেন্ডেশন আসবে, আপনি জাস্ট ওখানে ইনস্টল দিয়ে দেবেন। ঠিক আছে, মানে যেটাই রেকমেন্ডেশন আসবে আপনি জাস্ট ওকে দিবেন, ইনস্টল করে দিবেন, দ্যাটস ইট, ডান। আর বেসিক্যালি এখানে আর যেটা করতে হবে যে আপনার যদি এখানে কোনো পাইথনের ইন্টারপ্রেটার চাই, আপনি জাস্ট বলবেন যে যেটা লাইক কিছু যেরকম চাইতে পারে যে পাইথনের জন্য ইন্টারপ্রেটার কোনটা ইউজ করা হবে। সো আপনি তখন জাস্ট বলবেন যেটা হচ্ছে কাস্টম, যে মানে বিল্ট ইন যেটা আপনার পাইথন ইন্টারপ্রেটার সেটা আপনি ইউজ করতে চান। সো এখানে এরকম 3টা অপশন আসবে, আপনি জাস্ট মাঝখানেরটা যতটা আমার মনে পড়ে, মানে বেসিক্যালি আপনার বিল্ট ইন যে ইন্টারপ্রেটারটা সেটা আপনি মানে সিলেক্ট করে আপনি এন্টার দিয়ে দিবেন, দ্যাটস ইট, ডান। অ্যান্ড দেন আপনি যেটা করতে হবে যে আপনি সিম্পলি হচ্ছে যে ফাইলে এসে নিউ ফাইল দিবেন, নিউ ফাইলে এসে সিম্পলি আপনি হচ্ছে লেটস আপনি যেহেতু পাইথন নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, দেন অল উই হ্যাভ টু ডু ইজ লেটস আমি যদি একটা পাইথনের কোড লিখি, লেটস যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। সো দিস ইজ লাইক প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো এটা যদি আমি পাইথন কোডে আনতে চাই, দেন অল উই হ্যাভ টু ডু ইজ এটাকে হচ্ছে আমার সেভ করতে হবে। সো সেভের জন্য Ctrl+S দিতে পারেন, অ্যান্ড দেন লেটস যেটা আপনি ডেস্কটপে সেভ করতে চান, সো ইন দ্যাট কেস জাস্ট এখানে নামটা বলবেন। সো ইন দিস কেস আমি বলতে চাই যে হ্যালো ওয়ার্ল্ড ডট পাই, ডট পাইটা বলতে হবে বিকজ ডট পাই বোঝায় হচ্ছে যে আমরা পাইথন এক্সটেনশন বা এটা একটা পাইথন ফাইল। সো আমরা দেন হচ্ছে এটা সেভ করবো, সেভ করলে সি আমার লাইক কালারটা চেঞ্জ হয়ে যায়, দ্যাট মিনস এখন আমরা পাইথন নিয়ে কাজ করছি। নাও দ্যাটস ইট, আমার একটা পাইথন কোড। নাও সিম্পলি আমি জাস্ট এটা যেটা করতে পারি, আমি রান করতে পারি, রান উইথাউট ডিবাগিং দিব, অ্যান্ড দ্যাটস ইট। সো এখানে ট্রাস্ট ওয়ার্কস্পেস অ্যান্ড কন্টিনিউ দিব, আমার এখানে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। অ্যান্ড দেন আমি যদি এখানে বলতে চাই, আমি যদি দুটো নাম্বার অ্যাড করতে চাই, যে লেটস সে 2+2, অ্যান্ড দেন আমি যেটা রান করতে চাই, আমরা এখানে 4 চলে আসছে। সো আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ যে কীভাবে বেসিক্যালি মানে 2+2 এটা কি, হ্যালো ওয়ার্ল্ড এটা কি। সো এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সো বেসিক্যালি দ্যাটস ইট, আই মিন এটাই হচ্ছে যে সিম্পলি আমরা কীভাবে ভিজুয়াল স্টুডিও করে আমরা হচ্ছে পাইথনে কাজ করতে পারি, সিম্পল অ্যাজ দ্যাট। আর এটা যদি এই হ্যালো ওয়ার্ল্ড ডট পাইটাকে যদি আমরা টার্মিনাল দিয়ে কাজ করতে চাই, দ্যাট কেস মানে বেসিক্যালি আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড যে ফাইলটাকে যদি আমরা টার্মিনাল থেকে ওপেন করতে চাই, দেন অল উই হ্যাভ টু ডু ইজ আমার সেই ডিরেক্টরি যেতে হবে, অ্যান্ড দেন ডিরেক্টরি থেকে অল উই হ্যাভ টু ডু ইজ Python 3 and then hello world.py, আমার চলে আসছে hello world আর 4, which is basically যেটা হচ্ছে আমরা এখানে পেয়েছিলাম hello world আর 4, that's it, simple as that. So এটা হচ্ছে আমরা জাস্ট টার্মিনাল থেকে করছি, আমরা চাইলে এটা বেসিক্যালি এটা আমরা এডিটর থেকে করছি, আমরা চাইলে এটা টার্মিনাল থেকে করতে পারি, বাট অল আওয়ার প্রবলেমস বা অল আওয়ার স্টাফ আমরা সবসময় হচ্ছে যে এখন থেকে এই সিরিজে আমরা ভিজুয়াল স্টুডিও দিয়ে করবো ইনশাআল্লাহ। সো দ্যাটস ইট। আমার যদি কোনো প্রবলেম থাকে বা যদি কোনো কনফিউশন থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়, প্লিজ কমেন্টসে জানাবেন। আর আপনার যদি ভিডিওসগুলো ভালো লেগে থাকে, দেন প্লিজ এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড আপনি যদি আমাকে হেল্প করতে চান, দেন ডেফিনেটলি আমার পাশে থাকেন, অ্যান্ড কিপ সাপোর্টিং মি। আর দ্যাটস ইট, ফলো দ্য পেজ, আর ইনশাআল্লাহ সামনের ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।